এক নম্বর পুরস্কার হলো রেজেকের কোনো পেরেশানি থাকবে না। ভারত যতই পেঁয়াজ বন্ধ করে দেখ, চিনি বন্ধ করে দেখ, আলু বন্ধ করে দেখ, এতে তোমরা কোনো টেনশন করবে না। তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ তোমাদের রেজেকের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। আমার এলাকার এক প্রাইমারি মাস্টার আমাকে বলতে, হুজুর এই যে আপনি যে মাদ্রাসা করছেন, এই মাদ্রাসার মহতামি হাফেজ সাহেব, মৌলভী সাহেব, কারি সাহেব, এদের বেতন কত? আমি বললাম, আপনি এই কথা বলার পিছনে কারণ? বলে, কারণ এর চাল চলন দেখলে মনে হয় এরা আমার চাইতে বেশি কামাই করে। আমি বললাম, আপনার বেতন কত? আমার বেতন তো এখন 48,000। এখন আপনার বেতন দিয়ে আমার মাদ্রাসার 5 জনের বেতন হয়। ধরে এখন কয় জনের হয়? আপনার 1 লাখ টাকা দিয়ে আমার মাদ্রাসার 5 জন চলে। তো কিভাবে? এরা যখন রাস্তা দিয়ে যায় আতরের সুগন্ধ পাওয়া যায়, আর কাপড় চোপড়ের যা সাইজ, এরা ফেরেস্তা নাকি? এর খাওয়া দাওয়া লাগে না? সব জিনিসের যে দাম, তারপরে এরা এইরকম মশান নিয়ে চলে কেমনে? আমি বললাম, পাগলা, যখন তুমি নিজের রেজেকের চিন্তায় পড়ে যাবে যে রেজেক আমাকে অর্জন করা লাগবে, তখন তুমি কাফের হয়ে যাবে। রেজেক কোনো মানুষ অর্জন করে না, রেজেক আমার আল্লাহ দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন। তোমার কোনো ক্ষুধা থাকবে না, দারিদ্র থাকবে না। এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা ক্ষুধা দারিদ্র মুক্ত একটা জীবন তোমাকে দিয়ে দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। ওয়া আমানাহুম মিন খাউফ, কোনো ভয় থাকবে না। আজকে আমরা চিনলামই না, ঘর হলো 2টা, একটা হলো বাইতুল্লাহ আর একটা হলো বাইতুল মুকাদ্দাস। আর আমরা যেগুলোতে নামাজ পড়ি এগুলো সব হলো মসজিদ। প্রথম মসজিদ নির্মাণ করেছে মসজিদে কুবা। ওই মসজিদের মুয়াজ্জিন হযরত বেলাল আজান দিলেন আসরের নামাজ। জোরে বলেন, কোন নামাজ? আসরের নামাজের আজান দিলেন। চারিদিক থেকে সাহাবীরা পঙ্গপালের মতন মসজিদের মধ্যে ঢুকে পড়ল। কিছুক্ষণ পরে যখন নামাজের সময় হয়ে গেছে, এমন সময় আবার আকামত। আগে আজান, নামাজের সময় হলে কি? আকামত। আচ্ছা, আজান আর আকামতের মধ্যে আপনার কি তফাৎ পান? শব্দগত কোনো তফাৎ আছে নাকি? আর না, এইটাই শুনতে চাচ্ছি। আজান তো ঠিকই থাকলো, কিন্তু এই যে আকামতের মধ্যে কিন্তু কামাতিস সালাহ, এটাই আপনাদের সামনে আজকের আলোচ্য বিষয়। খুব খেয়াল করবেন। তো হযরত বেলাল যখন আকামত শুরু করেছে, আল্লাহ নবী মেহরাবের মধ্যে ঢুকে গেছে। নবী মেহরাবের মধ্যে ঢুকেছে ঠিকই, কিন্তু নবী কিবলামুখী হন না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সামনে কাতার পুরা না হবে এবং কাতারের ফাঁক বন্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবী কিবলামুখী হন না। নবী প্রথম কাজ কি করেন? যে কাতার সোজা করো। কাতার কি করো? কাতার সোজা করো। দেখবেন মক্কা মদিনায় যারা নামাজ পড়ছেন আরবিতে বলে তো, কিন্তু আসলের বাংলা কথা হলো কাতার সোজা করো, কাতার পুরা করো। মানে সামনে কাতারে ফাঁকা থুয়া পিছনে কাতারে দাঁড়ালে হবে না, এবং সামনে কাতার সোজা করো। এই একটা সোজা গেলে প্রত্যেক কাতারই সোজা হবে। যেরকম ঠিক কিনা? কাতার সোজা করতে হবে কি দিয়া? পায়ের আগালি না গোড়ালি? হ্যাঁ, গোড়ালি দিয়া। কারণ এক একজনের পা এক এক রকম। কারো পা দেখবেন 8 হাতের চাইতে বড়, কারো পা আবার 6 আঙ্গুল। এখন এই ছোট ছোট বাচ্চারা যদি আমাদের সঙ্গে দাঁড়ায়, তাহলে কি করা লাগবে? ওদের পায়ের গোড়ালির সঙ্গে আমাদের পায়ের গোড়ালি মিল করে দাঁড়ালে কাতার সোজা হবে। কিন্তু যখন হযরত বেলাল কদ কামাতিস সালাহ উচ্চারণ করেছে, এমন সময় আল্লাহর নবী তাকায় দেখে সামনে কাতারে একজন সাহাবী তখন পর্যন্ত বসে আছে। কদ কামাতিস সালাহ মানে নামাজ দাঁড়িয়ে গেছে, তোমরাও দাঁড়াও, কিন্তু ওই সাহাবী বসে আছে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, কুমু লিল্লাহি কানিতিন, দাঁড়াও, আল্লাহর জন্য দাঁড়াও। কারণ নামাজের যে কয়টা ফরজ আছে তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। কথা কন না কেন? যে লোকটা হাঁটে হাঁটে মসজিদে এসে চেয়ারত বসলো, আপনারা বলেন তো, ওই কি আসলেই নামাজ পড়লো না আল্লাহর সঙ্গে গাদ্দারি করলো? গাদ্দারি করলো। কারণ হাঁটে হাঁটে তুমি আসে তুমি চেয়ারত বসলে, তার মানে
নামাজের যে কয়টা ফরজ আছে ভিতরে বাহিরে, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। তুমি দাঁড়িয়ে থাকে তো হেঁটে হেঁটে আসলা না, দাঁড়ানো পারলে তো তুমি হাঁটতে পারবে না, না দাঁড়ানো পারলে তুই হাঁকুড় পারবি। জোরে কোন কথা ঠিক কিনা? যে বাচ্চারা হাঁটতে পারে না ওরা কি মারে? হাঁকুড় মারে। তুমি কি হাঁকুড় মারে মসজিদ আইসা? না, তুমি হেঁটে হেঁটে আসছে, হেঁটে হেঁটে এসে তুমি সিয়ারত বসলে, তার মানে তুমি নামাজ পড়লে না, তুমি আল্লাহর সঙ্গে গাদ্দারি করলে। আর যারা কাতার সোজা করবার চাইলো, ইচ্ছা থাকা সত্ত্বেও তারা সোজা করবার পারলো না, কারণ চেয়ারে বসার কারণে তোমার পা অনেক সামনে চলে গেল, ওদের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল হলো না। ঠিক কিনা বলেন? এই জন্য আজ থেকে 20 বছর আগে বাংলাদেশের কোনো মসজিদে এই চেয়ার ছিল না। যতই আমাদের ইমান দুর্বল হচ্ছে, তত এই চেয়ার পার্টিরা খুব শক্তি পাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? খুবই শক্তি পাচ্ছে। ওই 10 কেজি ব্যাগ লিয়া গোটা ভবানীপুর বাজার করতেছে, গোটা ঘুরতেছে ব্যাগ লিয়া। আর শরীর দুর্বল না, কিন্তু মসজিদের মধ্যে গেলি বল পাই না বাবা, বল পাই না বাবা। ও বাবা, মসজিদের মধ্যে পাস না, বাজারের মধ্যে ঠিকই বল পায়, আছে না নাই? তো আল্লাহ নবী তাকায় দেখে সামনে কাতারে একজন সাহাবী বসে আছে। নবী বললেন কুম, এটা কোরআনের কথা, কুম দাঁড়াও, লিল্লাহে, কার জন্যে? অনীতি, আনুগত্য নিয়ে। কারণ বসার মধ্যে আনুগত্য নাই। তাও আবার যদি মাটিত বসে সেটা ভিন্ন, অসুস্থ মাটিত বসতে নামাজ পড়তেছে মাটিত, কিন্তু সিয়ার কি বুঝতেছেন? আপনি যদি দাঁড়াবার না পারেন, আপনি মাটিত বসেন। মাটির যখন বসবেন তার মধ্যে কোনো অহংকার থাকে না, সমস্ত অহংকার মুক্ত একটা মানুষ মাটির মানুষ হয়ে যায়। ধরে কোন কথা ঠিক কথা বলেন? তুমি তো মাটিত বসনি, তুমি বসছো কি সিয়ারত। কুটি আজান দেয় যে আপনি? আচ্ছা আচ্ছা আচ্ছা, 3টা পড়ে গেল, 3টার সময় আজান, তার মানে দেখ 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 দিয়ে আমরা মিলেমিশে থাকি নাকি কোন? এই ভাই, যারা দাঁড়া আছেন বসেন বসেন, অসুবিধা নেই। এখানে আপনারা 4টার পরে আসরের নামাজ পড়বেন, সমস্যা আছে? আলহামদুলিল্লাহ। তো কি বলতেছিলাম? আল্লাহর নবী বললেন কুমু লিল্লাহি কানিতিন, দাঁড়াও আল্লাহর জন্য, দাঁড়াও আনুগত্য নিয়া। ওই বসে থাকা সাহাবী ছোট বাচ্চার মতন কাঁদতেছে। রাসূল বলে তুমি কান্দো কেন? বলে ওগো আল্লাহর নবী, আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে আমার শরীরটা এত দুর্বল হয়ে গেছে, আমার ঈমান দাঁড়াইছে কিন্তু আমার দেহ দাঁড়াবার পারতেছে না। আমার কি দাঁড়াছে? কথা হয় না, ঈমান আমার দাঁড়িয়ে গেছে। আমার সমস্ত সাহাবী ভাইরা যখন দাঁড়াইছে,